একটি জটিল সমস্যা। বিশেষ করে মেয়েদেরকে এত বেশি দোষারোপ করা হয়। মেয়েটার যদি কোনো সমস্যা নাও থাকে তাও মেয়েটাকে দোষারোপ করা হয়। যে মেয়েরা ভীষণভাবে নির্যাতিত হয় আমাদের দেশের, বিশেষ করে লো সোশিও ইকোনমিক কন্ডিশনে যারা আছে তারা বেশি সাফার করে, তাদেরকে সবসময় দোষারোপ করা হয়। কিন্তু বন্ধ্যাত্ব যতই জটিল হোক তার চিকিৎসা আছে। জটিল এই সেন্সে যেটা আসলে মানুষ সৃষ্টির ব্যাপার, তো সৃষ্টিকর্তার অনেক গুরু রহস্য, কাজে সেটা উদ্ঘাটন করা একটু সময় সাপেক্ষ এবং কষ্ট সাপেক্ষ। চিকিৎসার ফলাফল আসতেও কখনো কখনো সময় লাগে, কাজে ধৈর্য নিয়ে চিকিৎসা করাতে হয়। তো এখন আমি কয়েকটা বিষয় বলবো যে কোন কোন বিষয়গুলোতে বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত। কারো যদি বিয়ের 1 বছরের মধ্যে বাচ্চা না হয় তাহলে যে কোনো ডাক্তারের কাছে যাক, সেখানে গিয়ে হাজব্যান্ডের বীর্য পরীক্ষাটা করা জরুরি, যে হাজব্যান্ডের বীর্যে শুক্রাণু আছে কিনা। এটা দেখা হলে যদি শুক্রাণুর কোনো সমস্যা থাকে, যে শুক্রাণু খুবই কম বা নেই, তাহলে তার অবশ্যই উচিত টারশিয়ারি কোনো লেভেলে চলে যাওয়া। সেটা খোঁজ নিয়ে তাকে যেতে হবে যে কোথায় টারশিয়ারি লেভেল, মানে যেখানে টেস্ট টিউব চিকিৎসা হয়। কারণ তাদের এই চিকিৎসা ছাড়া যেতে হবে না। তারা বিভিন্ন জায়গায় দেখা গেছে যে কখনো স্কিন ভিডি ডাক্তারের কাছে যায়, কখনো ইউরোলজিস্টের কাছে যায় এবং বিভিন্ন রকম মেডিকেশন নেয়, তাতে কোনো লাভ হয় না আসলে। তো তাদের সেখানে চলে যাওয়া উচিত। আর মেয়েদের কিছু ব্যাপার আছে, যেমন এন্ডোমেট্রিওসিস একটা ডিজিজ আছে এবং তার সাথে এডিনোমাইসিস একটা ডিজিজ আছে, যেটা জরায়ুর টিউমার হয়। এদের প্রচণ্ড ব্যথা হয় এবং মাসিকে সময় অনেক বেশি রক্তক্ষরণ হয়। কাজে এটা থাকলে তাদের সন্দেহ করতে হবে যে এন্ডোমেট্রিওসিস হতে পারে। এবার আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে এটা ডায়াগনোসিস করা যায় যে তার ওভারিতে কোনো চকলেট সিস্ট আছে কিনা বা জরায়ুতে এডিনোমাইসিস আছে কিনা। এই পেশেন্টদেরও উচিত টারশিয়ারি লেভেলে চলে যাওয়া, কারণ এদের এন্ডোমেট্রিওসিসের চকলেট সিস্ট রিমুভ করার পরে বা অ্যাডিশনালাইসিস করার পরে তাদের এগের সংখ্যা প্রচণ্ড রকম কমে যায়। কাজে তাদের ট্রিটমেন্টটা ত্বরান্বিত করতে হয় এবং ট্রিটমেন্ট কৌশল একটু ডিফারেন্ট, কাজে তাদেরও উচিত টারশিয়ারি লেভেলে চলে যাওয়া। অন্যদিকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম একটা ডিজিজ আছে যেটাতে সহজে ডিম্বাণু হতে চায় না। তাদের ঔষধ প্রয়োগ করলেই বা এক্সারসাইজ ডায়েটিং করলে অনেক সময় স্পন্টেনিয়াসলি ওভুলেশন হয়। এছাড়া অল্প কিছু ওরাল ড্রাগ দিলেও তার ওভুলেশন হতে পারে। এই পেশেন্টরা যদি প্রাইমারি লেভেলে বা সেকেন্ডারি লেভেলে দীর্ঘদিন ট্রিটমেন্ট করে, তাদের জন্য কিন্তু খুব একটা অসুবিধা হবে না, কারণ তাদের হাজব্যান্ডের শুক্রাণু যদি ভালো থাকে তারা সেকেন্ডারি লেভেলে অনেকদিন ট্রিটমেন্ট করতে পারে। বিভিন্ন ট্রিটমেন্ট আছে, ড্রাগের পরে ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং বলে, সেটা করতে পারে। সেটা করে সেখানে সে থাকতে পারে। তারপরে যদি না হয় তখন হয়তো টারশিয়ারি লেভেলে আসতে পারে। কাজে এই জিনিসগুলো চিকিৎসক যখন রেফার করবে তো করবেনই, কিন্তু পেশেন্টদের নিজেদেরও বুঝতে হবে যে তার রোগের সিভিয়ারিটি কেমন এবং বয়স কেমন। যদি বেশি বয়স থাকে এবং সিভিয়ার পর্যায়ের ওষুধ থাকে, যেমন এন্ডোমেট্রিওসিস বা এই ধরনের জটিলতা থাকে, তাদেরকে সরাসরি নির্দিষ্ট ডাক্তারের কাছে চলে যাওয়াটাই শ্রেয়।